সজলপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক। এই কৃষকের নাম ছিল রহিম মিয়া। রহিম মিয়ার একটি গরু ছিল, গরুটির নাম রূপালী। রূপালী অনেক শান্ত স্বভাবের গরু ছিল, তার কোনো শত্রু ছিল না এবং বেজায় ভদ্র। কিন্তু বনে বনে গিয়ে ঘাস খেয়ে বেড়াতো। বনে বাস করত এক রয়্যাল বেঙ্গল টাইগার এবং একটি শিয়াল। অনেকদিন গরুর মাংস খাই না, যা গরুর মাংস নিয়ে আয়, নাই কিন্তু তোকে খাইয়ে ফেলাবো। শিয়ালকে বলে বাঘ চলে গেল তার বাসায়। এদিকে শিয়াল মশাই খুব চিন্তায় পড়ে গেল। বাবারে বাবা, বাঘ মামা কি পায়রা ধরলো, এখন আমি কই পাই, যায় দেখি ওই পারে। হাম্বা হাম্বা, আহ কি সুন্দর ঘাসগুলো, সবুজ সবুজ, মনে হয় বাড়ি না গিয়ে এই ঘাসগুলাই খাই। হাম্বা হাম্বা। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, ওই তো পাইছি একটা মুরগি। ওইটাকে কিন্তু এখন আমি একবারে বোকা বানিয়ে দিব। হুক্কা হুয়া, তারপরে বাঘ মশাইয়ের কাছে নিয়ে যাব এবং আমার জীবন রক্ষা পাবো। হুক্কা হুয়া। আরে ভাই গুরু, তুমি কেমন আছো? তুমি তো অনেক দেখতে মোটা সোটা এবং খুব সুন্দর। আমি তো তোমার প্রেমে পড়ে যাচ্ছি, কিন্তু তুমি এইখানে বসে বসে ঘাস খাচ্ছ কেন? তুমি কি জানো তুমি অনেক শক্তিশালী? আমি তোমাকে একটা উপকার করতে পারি। তুমি যদি আরো শক্তিশালী হতে চাও, তাহলে ওই দূর গ্রামে একটা বন আছে, ওই বনে অনেক মাংস পাওয়া যায়। তুমি যদি ওই মাংস খেতে পারো, তাহলে কিন্তু তুমি অনেক অনেক শক্তিশালী হবে। এরপরে তুমি এই বনের রাজা হয়ে যাবে এবং তোমাকে আরো সুন্দর নাদু সুন্দর দেখা যাবে। তখন তোমাকে সবাই ভয় পাবে এবং তোমাকে সবাই সালাম দিয়ে চলবে। তো বন্ধু, আজকে যাই, তুমি একটু ভেবে দেখো, আমি ওখানেই বাস করি। যদি আসো, তাহলে আমার সাথে একটু দেখা করে যেও, কেমন? হাম্বা হাম্বা। আরে শিয়াল মশাই তো অনেক ভালো কথা বলছে, যাই, আমি আর ঘাস খাবো না, আমি অনেক শক্তি হব। এই জন্য আমাকে অবশ্যই মাংস খেতে হবে। যাই যাই। বোকা গরুটি শিয়ালের ফাঁদে পা ফেলে কোনো কিছু চিন্তা না করেই মাংস খাওয়ার লোভে এবং অতিরিক্ত শক্তি অর্জনের জন্য বনের উদ্দেশ্যে রওনা দিল। হাঁটতে হাঁটতে বনের মধ্যে চলে আসলো। এরপরে হাঁটতেই আছে। গরুটি হাঁটতে হাঁটতে বন শেষ করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তাও যেন হাঁটা তার শেষ হচ্ছে না এবং তার চোখে মুখে মাংস খাওয়ার আনন্দ রয়ে গেল। না, আজ যদি শিয়াল গরু না নিয়ে আসতে পারে, তাহলে ওকেই আজকে খেয়ে নিব। এই বলে বাঘ জোরে জোরে গর্জন করতে লাগলো শিয়ালের জন্য। শিয়াল যদি আজকে গরুকে না নিয়ে আসতে পারে, তাহলে শিয়ালই আজকে তার পেটে যাবে। গরুটি হাঁটতে হাঁটতে অবশেষে গহীন জঙ্গলে চলে আসলো। আরে বাবারে বাবা, এখানে তো অনেক ঘাস, কিন্তু মাংস কোথায় পাইতেছি? মাংস তো কোথাও পাইতেছি না। তাহলে কি আমাকে একবারে শিয়াল কি আমাকে বোকা বানিয়ে দিল? হায় হায়, এখন তো গহীন জঙ্গলে চলে আসলাম। যাই, একটু ঘাস খেয়ে নি এবং শরীরটা
ভালোভাবে শক্তি বানিয়ে নি। ওরে বাবা রে বাবা, হুম, হুম, ইরে, এ কি শুনতেছি? মনে হচ্ছে মাছের গর্জন। হুম, হুম, অনেকদিন পরে এই গরুটাকে পেয়েছি বাটে। আজকে গরু তোর মাংস খাবো। অনেকদিন তোর কলিজা পাই নাই, আজকে বাটে পাইছি। ওই শিয়াল মামাকে বলছিলাম তোমাকে বোকা বানিয়ে এখানে নিয়ে আসতে, এই তো পাইছি। বাঘটি গরুর মাংস খাওয়ার জন্য যখনই আক্রমণ করা নিচ্ছে, তখনই গরুটি জাম দিয়ে, বড় বড় জাম দিয়ে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে বন থেকে চলে যাচ্ছিল। এরই মধ্যে বাঘটাও গরুর পিছন পিছন দৌড়িতেছিল। গরুটি না খেয়ে জীবনের মায়া ত্যাগ করে এমন দৌড় দিল, এক দৌড়ে সে বাড়ি চলে আসলো। নিজের ভালো যে জানে